ওষুধের দাম নিয়ন্ত্রণ করার আসলে কোনো প্রক্রিয়া কি আছে কিনা, আমরা কিংবা এই সেক্টরে আসলে শৃঙ্খলা ফেরানোর কোনো ধরনের উদ্যোগ নেবেন কিনা? আমরা ফার্মাসিউটিক্যাল প্রডিউসারদের সাথে মিটিং করেছি। ওষুধের দাম যেভাবে ফিক্স করা আছে সেভাবে আসলে বড় বড় দোকানগুলি তো এইভাবেই বিক্রি হয়। কিছু কিছু জায়গায় অসৎ ব্যবসায়ীরা হয়তো অতিরিক্ত দাম রাখে, ওইটার জন্য আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ মানে প্রত্যেকটা দোকানে যাওয়া হচ্ছে, নকল ভেজাল ওষুধ আছে কিনা সেটা দেখা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এতে একটা হুমকি সৃষ্টি হচ্ছে, একটা ভীতির সৃষ্টি হচ্ছে। আশা করি বহুদিনের পুঞ্জীভূত এই সমস্যা, এই দুর্নীতি ওষুধ ব্যবসায়, আমরা আশা করি এটা বন্ধ হবে এবং বড় বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজগুলি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে সেই কাজটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, জনগণ যাতে ন্যায্য মূল্যে, নির্ধারিত মূল্যে যাতে জনগণ ওষুধ পায়, ওইটার জন্য আমাদের প্রচেষ্টা চলমান এবং আশা করি এটা জনগণের দুয়ারে আমরা সঠিক মূল্যে ওষুধ পৌঁছাতে। স্যার, এই অভিযোগটা দীর্ঘদিনে যে ডক্টররা বিভিন্ন ওষুধ কোম্পানি কিংবা ডায়াগনস্টিক সেন্টারের কমিশনের সাথে যুক্ত থাকেন, নির্দিষ্ট একটি কোম্পানির ওষুধ লিখে দেন কিংবা নির্দিষ্ট একটি ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের জন্য বারবার রোগীদের সাজেস্ট করেন, কিংবা অনেক ক্ষেত্রে ওই জায়গায় ডায়াগনস্টিক সেন্টারে না গেলে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় কিংবা রিপোর্টও নেওয়া হয় না। এটি কি নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে কতটুকু কঠিন হবে বলে মনে হয়? আপনারা শুনেছেন, আমরা এটা শুনেছি, তবে আমরা কাউকে দায়বদ্ধ করতে চাই না, এদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে আমরা মোটিভেট করতে সচেষ্ট আছি এবং আমি আশা করি আমরা অনেকটা মোটিভেট করতে সার্থক হয়েছি। ডাক্তারদেরকে আমরা বিভিন্নভাবে বলেছি, এই জিনিসটা অনেকটা কমে এসেছে। এখন আর আগের মতন যে রুগী গেলেই ক্লিনিকে পাঠিয়ে দেওয়া, এটা অনেকটা কমে আসছে। নাম্বার 2, আমরা যেই দালালরাই কাজগুলি করে সেই দালালদেরকে গ্রেফতারের একটা অভিযান কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। 2-3 দিন আগেও কিন্তু ঢাকা মেডিকেল কলেজে অনেকজন অ্যারেস্ট হয়েছে, সোহরাওয়ার্দী হাসপাতালে অ্যারেস্ট হয়েছে, নরসিংদীতে অ্যারেস্ট হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ইন্টেলিজেন্ট ফোর্স যেগুলি আছে, র্যাব, এনএসআই, ডিজিএফআই, তারা কিন্তু সমন্বিতভাবে ঘেরাও দিয়ে দালালদের গ্রেফতার করা হচ্ছে যাতে করে এই ধরনের কাজগুলি না করতে পারে। ক্লিনিকগুলিতে যে রেফার করা, এটার জন্য আমরা বিভিন্ন ক্লিনিকগুলিকে আমরা কিন্তু চাপে রেখেছি। তো আমরা ভিজিট দিচ্ছি, অকস্মাৎ ডিসি সাহেবরা দিচ্ছেন, সিভিল সার্জন দিচ্ছেন, আমরা মন্ত্রণালয় থেকে দিচ্ছি। এতে কিছু না কিছু উপকার হচ্ছে, কমে আসতেছে। ওভার দ্য নাইট টু নাইট এতদিনের পুঞ্জীভূত এই সমস্যাগুলিকে তো দূর করা সম্ভব হবে না, আমরা মাত্র 2.5 মাস। তবে ইট উইল কন্টিনিউ এবং আমি আশাবাদী, আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এই জিনিসগুলি আমরা স্টিমলাইনে নিয়ে আসবো ইনশাল্লাহ।